গাজা যুদ্ধবিরতি চুক্তির নথিতে সই করে আরও একটি ইতিহাস রচনা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ভূখণ্ডটির ভবিষ্যৎ নিয়ে তৈরি করলেন কিছুটা ধোঁয়াশা। হামাসের নিরস্ত্রীকরণের পর পুলিশ বাহিনী মোতায়েনের ইঙ্গিত দিলেন ট্রাম্প। বললেন, যুক্তরাষ্ট্রের অধীনে গাজা হবে নিরাপদ ও সুরক্ষিত স্থান। কিন্তু ফিলিস্তিনিরা আগেই বলেছেন, ভূখণ্ডটির শাসক তারা নির্বাচন করবেন এবং তারাই ঠিক করবেন গাজার ভবিষ্যৎ। মিশরের পর্যটন শহর শারম আল শেখে শান্তি সম্মেলনে মার্কিন প্রেসিডেন্টের সাথে উপস্থিত ছিলেন আরও অন্তত 34টি দেশের বিশ্ব নেতারা। ট্রাম্পের পাশাপাশি মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সহ অন্যান্য নেতারা চুক্তিটিতে স্বাক্ষর করেন। গাজার পুনর্গঠনে বিশ্ব নেতারা সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন। এর মধ্যেই ধাপে ধাপে মুক্তি পেতে শুরু করেছে ইসরায়েলি জিম্মিরা। বিনিময়ে নেতানিয়াহু প্রশাসনও মুক্তি দেয় প্রায় 3000 ফিলিস্তিনিকে। ফিলিস্তিনি বন্দীরা মুক্তির পর তাদের দুর্বিষহ সময়ের কথা স্মরণ করেন। ইসরায়েলের কারাগার কসাইখানার সাথে তুলনা করেন তারা। তবে মুক্ত ফিলিস্তিনিদের পেয়ে আনন্দে অশ্রুসিক্ত হতে দেখা যায় স্বজনদের। অলিউর রহমান খান, বিআরএস টাইমস।